Copyright disclaimer under Section 107 of the Copyright Act 1976. Allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use. নমস্কার বন্ধুরা, আমার তোমাদের সাহায্যের খুবই প্রয়োজন, কারণ জিম রয় আমাকে পুলিশ কেসের হুমকি দিচ্ছে। আমি এর আগে জিমকে নিয়ে একটা রোস্ট ভিডিও বানাই, যেখানে ওকে নিয়ে বেশি কিছুই বলিনি, শুধু হালকা করে একটা মন্তব্য করেছিলাম, আর সেটা জিম সহ্য করতে না পেরে আমার চ্যানেল স্ট্রাইক মেরে দেয়, এমনকি সেই ভিডিওটা ইউটিউব থেকে রিমুভও করে দেয়। কিন্তু এতেও জিমে সহ্য হচ্ছে, তাই সে এখন ডিরেক্ট আমাকেই হুমকি দিচ্ছে। আর কি বলছে তোমরা নিজেরাই শুনে নাও। তোমার এটা নিয়ে পুলিশের কাছে বা কোর্টে যায়, তাহলে কিন্তু তোমার এটা নিয়ে ভালো রকম কেস বানানো যাবে। আর হ্যাঁ, আমি কিন্তু তোমার নাম বা ঠিকানা কিছুই জানি না, কিন্তু পুলিশ কিন্তু তোমার নাম ঠিকানা খুব সহজেই বের করে নেবে। আশা করি তোমরা সবকিছু বুঝতেই পারলে জিম আমাকে কি বলতে চাইছে, কিন্তু আমি এত সহজে ভয় পেয়ে যাওয়ার ছেলে নয়, তাই জিমকে আজকে আমি আবারও ডিম পারাবো। তাহলে চলো আজকে বেশি সমস্যা না করে ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটা শুরু করার আগে অবশ্যই দয়া করে কানে হেডফোনটা লাগিয়ে নেবেন। তো চলো বন্ধুরা, বেশি আমাকে ভাড়া আজকে ভিডিওটা শুরু করা যাক। লেটস গেট এন্ড স্টার্ট। একে বৃন্দে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, জিম ইরফানের নয়নমণি, ইরফান জিমের প্রাণ। সো হে হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রেজি শুভ। আজকে কথা বলবো দুইটি কুসুম দুইটি পান, জিম আর ইরফানকে নিয়ে, যারা তালতলাটাকে ভাইরাল তালতলা বানিয়েছে, যারা ভাইরাল তালতলা লিডারশিপে লিড করে আছে। আর আমার বিয়ে এখনো হয়নি, আমি এখনো পড়াশোনা করছি। আমাদের জিম দিদি একদম কচি খুঁকি, এখনো পড়াশোনা করছে, আর নিজেকে বাচ্চা দেখানোর জন্য এমন ন্যাকামি করে কথাবার্তা বলবে, কেউ কোনো ধরতেই পারবে না যে দিদির বয়স হয়েছে বলে। আসলে আমাদের দিদির আগে বিয়ে হয়ে গিয়েছিল, কিন্তু সংসার করেন, ডিভোর্স নিয়ে চলে এসেছে। কি বিশ্বাস হচ্ছে না? নিজেই দেখে নাও ওরা। তো আমাকে অনেকেই কমেন্ট করেছো, তোমার বয়ফ্রেন্ড আছে কি, তোমার বয়ফ্রেন্ড কটা কি? তো আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আমি এখনো পড়াশোনা করি, আর এখনো আমি অনেক ছোট। হ্যাঁ বলো কি বলা, তাহলে এটা কি? আমাদের দিদি সবসময় নিজেকে সকলের কাছে বাচ্চা করে রাখতে চাই, তাই মানে বিয়ে হয়ে যাওয়ার পরেও বলছি বিয়ে হয়নি, আর বয়ফ্রেন্ড থাকার পরে বলছি আমি সিঙ্গেল। মানে দিদির আরো প্রয়োজন বয়ফ্রেন্ডের, কারণ ইরফান ঠিকঠাক ভাবে দিতে পারছে না। মানে সামলাতে পারছে না দিদিকে। আমরা কাকু কিভাবে লঙ্কাগুলো খাই দেখো, এগুলো কিন্তু ছড়াচ্ছে এখন, এগুলো খাবে দেখো, শুরু করে দিয়েছো অলরেডি, দেখো। আরে মানে আমাদের কাকা জিমকে ইমপ্রেস করার জন্য কাঁচা লঙ্কাগুলোকে এমন ভাবে চিবিয়ে খাচ্ছে, মনে হচ্ছে না এটা বুনো মোষ টানা 5 বছর পরে ঘাস খেতে নেমেছে। বলছি কাকা, ওই লঙ্কাগুলো খাওয়ার পর তোমার গাঁট থেকে আর গোবর হবে না, সোজা আগুন বের হবে। খাওয়াতে চাই, ভাবড়ি পুরো শশার মতন করে খেয়ে নিচ্ছে। দেখে মনে হচ্ছে দুটো মানুষ ভালোবেসে নিজের হাতে একটা গরুকে ঘাস খাইয়ে দিচ্ছে। এখন দুটো ছাপড়ি চলে এসেছে, ছাপড়ি একে বলি না বলি আমার দিদি দেখতে পাচ্ছে, ছাপড়ি চলে এসেছে। বাট এখানে আমি দুটো না তিনটে ছাবড়ি দেখতে পাচ্ছি, আর এই তিনটে ছাবড়ি সারাদিন কোনো কাজ নেই, শুধু রাস্তা রাস্তায় মুজরামি করা ছাড়া। আর সাইডের এই মালটাকে দেখে তো কেমন বড় আমার হিজড়ে হিজড়ে লাগছে। এ দে না, আমি তোর বাসে নাচি রে, দে না। আজকে কাটছি ফেদার, আজকে কাটছি ফেদার। চাপ বানা ফেদা রাইসটা আবার কি? না মানে জীবনে আমি অনেক রকমের রাইস দেখেছি, বাট ফেদা রাইস এই জীবনে প্রথম শুনছি। তা বলছি কার ফেদা দিয়ে রাইসটা হয়েছে? ভালো লাগছে না? হ্যাঁ ভালো লাগছে তো, খুব ভালো লাগছে, একদম পুরো মেয়ে কম রেন, মানে ওটাই লাগছে তোমাকে আর কি। ঠিক বলেছো। প্যান্টটা আস্তে আস্তে ধরে আমাকে ছিঁড়ে দিল, ওই পিছনে দাঁড়িয়ে আছে। তোমার ভাগ্য বলো যে ওরা ওইটুকু ছিঁড়েছে, যদি ওখানে আমি থাকতাম তাহলে মা কালে দিব্যি ওইটাকে ছিঁড়ে তোমার পাছাই থেকে পুরোটাই লাভ নিতাম আমি। করতে গেছিলাম তাই চলে আসলাম। তুমি লেট করে এখন ওর বউর গায়ে হাত দিল। আরে বাড়া, আমাদের দিদি নিজেকে বাচ্চা বাচ্চা করে দেখছি, একের পর এক বিয়ে করেই চলেছে মা। ওর গায়ে হাত দিল। কি করেছিস? কি করেছিস তাই এগুলো? আরে দাদা কি করছো তুমি, দেখতে পাচ্ছ না তোমার গার্লফ্রেন্ড বিয়ে করেছে গো। ও গাইস, তোমাদের আগ দেখায় আসো গাইস, সরে যাও সরে যাও সরে যাও। এই দেখো আখ গাইস, গিটগুলো দেখো, যে আখগুলো দেখো, চুরি করবো। এই দেখো আখ। মানে আখ চুরি করছে সেটাকেই ভিডিও করে নিচ্ছে। বলছি ওটা তো দাদুর বাগান না যে ইচ্ছা মতন আখ চুরি করবে সেখানেই ভিডিও বানাবে। যদি বাগানের মালিক 11 ধরতে পারে না, তাহলে ওই আখটা তোদের ঘাড়ে গুঁজে দেবে।
আমি বুঝতেই পারিনি যে ফোন ছিল দেখি। দিদি আমাদের মোটে বুঝতেই পারেনি যে ওর হাতে ফোন ছিল বলে, ওর হাতে ফোন দেখাই যায়নি মানে। আমার হচ্ছে বুঝতে পেরেছিলাম আমি আমি প্র্যাঙ্ক তো করতে গেছি। দিদি তো প্র্যাঙ্ক করতে গেছিল, এবার তোর ফোনে জল ঢুকে তোর ফোনটা খারাপ হয়ে গেছে তুই বুঝবি। দিদির প্র্যাঙ্ক ছিল যে তোর গাঁর লাথি মেরে তোকে জলে ফেলে দেবে, আর সেটাই করেছে। এবার তোর ফোনে জল ঢুকে গেছে কি তোর গাঁর জল ঢুকে গেছে, তোর জিনিস ভাই তুই বোঝ। প্র্যাঙ্ক আমার কি হবে? তুই প্র্যাঙ্ক করতে গেছিস, আমার ফোনটা নষ্ট করলে এবার কি হবে? আসতে হবে না ভিডিও করতে, যাও। যাও মানে কথাই আছে না, চোরের মায়ের বড় গলা। আমাদের দিদি তার ঘরে লাথি মেরে তাকে জলে ফেলে দিল, আবার জোর করে তাকে বলছে তোকে ভিডিও করতে আসতে হবে না। মানে দিদি আমাদের একটু ভাইরাল হয়ে গেছে বলে নিজেকে সেলিব্রিটি বলে মনে করছে, আসলে আমাদের দিদি হচ্ছে ওই তাল তোলার মানে ডাইনি বুড়ি। তো যাই হোক বন্ধুরা, এই ডাইনিটাকে না বেশি কিছু বলতে চাই না, কারণ আমার ভয় লাগে সত্যি সত্যি মানে পুলিশ কেস ফেস করে দেয় নাকি তার নেই ঠিক। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত হচ্ছে। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। দেখা হচ্ছে আমার নতুন একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।